Hello everyone and welcome back to the Learn English with Mukul-Ell. Anyways, dear learners, আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো দুটি very common confusing দুটি ওয়ার্ডের ব্যবহার যার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। সো তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ বা ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে যাচ্ছ তাদের জন্য আসলে এরকম কনফিউজিং ওয়ার্ড কিন্তু আসলে জানা অনেক জরুরি। কেননা এই ধরনের ওয়ার্ডের কারণে আমরা মনে করি হয়তো বা আমি যে কথা বলছি ইংরেজিতে সেটা হয়তো বা ভুল হচ্ছে, অথবা আমরা গ্রামাটিক্যাল যে লিখছি সেটা হয়তো বা ভুল হচ্ছে। এই ধরনের কনফিউজিং ওয়ার্ড আমাদের আসলে কনসেপ্টটা একদম পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার হওয়া দরকার। সো সেই জন্য আজকে লেসনটা করাবো এবং এই করানোর মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে গ্র্যাজুয়ালি ডেভেলপ করব। সো উইদাউট ফার্দার I can do, let's get started our today's lesson. Okay, the very common confusing word is only and just. Only and just এই যে দুইটি ওয়ার্ড আমরা কোন সিচুয়েশনে only ব্যবহার করব এবং কোন সিচুয়েশনে just ব্যবহার করব, এটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি এবং আমরা মনে করি আমি যে কথা বলছি ইংরেজিতে সেটা ভুল হচ্ছে, বা আমি অনলি বলবো নাকি এখানে জাস্ট বলবো, সেটা একদম পূর্ণাঙ্গ ক্লিয়ার আমরা আজকে বুঝবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমে আমরা জানবো অনলি। সো অনলি কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব? অনলি আমরা ব্যবহার করতে পারি, আমি আগে ডেফিনেশনটা বলি, ফর এ স্পেশাল অর আ সিঙ্গেল থিং, একটা বিশেষ অথবা একটা সিঙ্গেল মানে একক জিনিস বোঝাতে আমরা শুধুমাত্র অনলি ব্যবহার করি। আমি যদি আরও বাংলা ভালোভাবে বলি যে অনলি শুধুমাত্র ব্যবহার করা হয় একটা বিশেষ অথবা একটা একটি মাত্র জিনিস বোঝাতে আমরা অনলি ব্যবহার করি। যেমন আমি বলতে পারি এক্সাম্পল হিসেবে, আই হ্যাভ অনলি দিস শার্ট, তার মানে শুধুমাত্র আমার এই শার্টটি আছে, পূর্বে আমার কোনো শার্ট নেই, ভবিষ্যতেও থাকবে না, বা আমি এখন আর কোনো শার্ট কিনিনি, আমার এই শার্টটি আছে। সেক্ষেত্রে বোঝাতে আমরা কি বলে থাকি, আই হ্যাভ অনলি দিস শার্ট, তার মানে আমার শুধুমাত্র এই শার্টটাই আছে, মানে একটি শার্টই আছে, আমি একটি শার্টই কিনেছি। যেমন আমি বলতে পারি যে ঘড়িটার কথা, যে আই হ্যাভ অনলি দিস ওয়াচ, দ্যাট মিনস শুধুমাত্র এই ঘড়িটাই আমার আছে, আর নেই, আমি আর কিনেও নি, আমার ভবিষ্যতেও থাকবে না বা পূর্বেও ছিল না, ভবিষ্যতে থাকবে কিনা সেটা পরের কথা, কিন্তু অতীতে আমার ছিল না, শুধুমাত্র এখন এটা আছে, একটা ঘড়ি আমি কিনেছি। তাহলে আমরা এই সিচুয়েশনে কিন্তু আমরা বলতে পারি যে আই হ্যাভ অনলি দিস ওয়াচ, শুধুমাত্র আমার এই ঘড়িটাই আছে। ওকে, another example is I have only one brother. আমি যদি এই কথা বলি যে I have only one brother, তার মানে শুধুমাত্র আমার একটা ভাই আছে, মানে আমার ভাই পূর্বেও ছিল না, মানে অনেক সময় দেখা যায় 2 ভাই 3 ভাই থাকে, এরকম থাকে, মারা যায়, সেরকম আমার ভাই মানে একটা মাত্র একটা ভাই। এই সিচুয়েশন আমরা বলতে পারি এরকম যে আই হ্যাভ অনলি ওয়ান ব্রাদার, মানে শুধুমাত্র আমার একটা ভাই আছে। আই হ্যাভ অনলি ওয়ান ডটার, আমার শুধুমাত্র একটা কন্যা আছে, মানে একটা কন্যা সন্তানই আমার আছে, মানে জন্মগ্রহণ করেছে, শুধুমাত্র একটা সন্তানের জন্মগ্রহণ করেছে। এর মানে এ নয় যে পূর্বে জন্মগ্রহণ করেছিল, একাধিক ছিল, মারা যে একটা আছে এমন না, একটা সন্তানের ছিল একটাই। ঠিক আছে, এই সিচুয়েশনে কিন্তু আমরা বলে থাকি আই মানে অনলি। ঠিক আছে, ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আই অনলি ওয়াশড, ভালোভাবে খেয়াল করো, আই অনলি ওয়াশড দ্য ফ্লোর, আমি শুধুমাত্র ওই ফ্লোরটাই পরিষ্কার করেছিলাম, মানে শুধুমাত্র একটি মাত্র জিনিস। আই অনলি ওয়াশড দ্য ফ্লোর, আমি শুধুমাত্র ওই ফ্লোরটি পরিষ্কার করেছিলাম, আমি অন্য কোনো কিছু পরিষ্কার করিনি। টেবিল ছিল, আমি টেবিল করিনি, আই ডিডন্ট ওয়াশ দ্য টেবিল, কিন্তু আমি টেবিল পরিষ্কার করিনি, শুধুমাত্র একটা জিনিসই পরিষ্কার করছি। এইরকম বোঝাতে কিন্তু আমরা অনলি ব্যবহার করে থাকি। ওকে, লেটস সি জাস্ট। সো জাস্ট আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব, এটার আগে একটু ডেফিনেশনটা জানি, তারপর আমরা এটা প্রপার জানবো। সো জাস্ট ব্যবহার করি ফর এক্স্যাক্ট আইডিয়াস, একদম সঠিক যে ধারণাটা সেটা দেওয়ার জন্য, অথবা রিসেন্ট ইভেন্টস, কোনো একটা সম্প্রতিতে কোনো একটা কাজ করেছি, ঘটনা ঘটিয়েছি, সেই পরিস্থিতি আমরা কিন্তু ব্যবহার করে থাকি জাস্ট। আমি আবার বলছি, মানে সঠিক ধারণাটা দেওয়ার জন্য, এবং মানে সম্প্রতিতে কোনো একটা কাজ আমি করেছি, ঠিক আছে, মানে রিসেন্ট ইভেন্টস, কোনো একটা কাজ শেষ করেছি বা কোনো একটা কাজ আমি করেছি, এই পরিস্থিতি আমরা জাস্ট ব্যবহার করে থাকি। যেমন আমি যদি প্রথম উদাহরণটাই বলি যে আই হ্যাভ জাস্ট দিস শার্ট, তার মানে পূর্বে আমার আরও শার্ট ছিল, আমি কিনেছিলাম, সেটা চুরি হয়েছে বা কোনো না কোনোভাবে হারিয়ে ফেলেছি, এখন শুধুমাত্র আমার এই শার্টটিই আছে। আই হ্যাভ জাস্ট দিস শার্ট, আমার এই শার্টটি আছে, দ্যাট মিনস কি পূর্বে আমার আরও ছিল অনেকটি, এখন একটাই আছে। এরকম বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি
জাস্ট, আই হ্যাভ জাস্ট দিস শার্ট। আমি যদি বলি আই হ্যাভ জাস্ট দিস ওয়াচ, তার মানে আমার আরও কয়েকটা ঘড়ি ছিল, এখন শুধুমাত্র এইটাই আছে। এইটা বোঝাতে কিন্তু আমরা এই জাস্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো অ্যানাদার এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আই হ্যাভ জাস্ট ওয়ান ব্রাদার, ওই অনলিতে যে দিয়েছিলাম সেটাই দিলাম। আই হ্যাভ জাস্ট ওয়ান ব্রাদার, তার মানে আমার ঠিক একটা ভাই আছে। আমার আরও হয়তো বা ভাই ছিল, তারা মারা গিয়েছে। আমার ধরুন আরও 2-3টা ভাই ছিল, জন্মগ্রহণ করেছিল কিন্তু মারা গিয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্টে কিছু হয়েছে, এখন শুধুমাত্র একজনই আছে। তাহলে আমরা এই সিচুয়েশনে কিন্তু বলতে পারি আই হ্যাভ জাস্ট ওয়ান ব্রাদার, I have just one brother, I have just one daughter, I have just one son. সো আমরা কিন্তু এভাবে বলতে পারি। সো এই সিচুয়েশনে কিন্তু আমরা জাস্ট ব্যবহার করে থাকি। ওকে, লেটস সি another example. I have just washed, I have just washed this floor বা the floor. সো এটা যদি বোঝাই আমি, তাহলে কি হলো যে I have just washed দ্য ফ্লোর, তার মানে আমি ঠিক এই মাত্র আমি ফ্লোরটি পরিষ্কার করেছি, মানে ভেরি রিসেন্ট একটা কাজ শেষ করেছি, আমি এই মাত্র ফ্লোরটা পরিষ্কার করেছি। আই হ্যাভ জাস্ট ওয়াশড দ্য ফ্লোর, আমি এই কয়েক মিনিট হয়েছে, কয়েক সেকেন্ড হয়েছে বা এরকম, আমি এই মাত্র পরিষ্কার করেছি। এই যে একদম মানে ভেরি রিসেন্ট কোনো কিছু ইভেন্টস বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি এটাও বলতে পারি যে আই হ্যাভ জাস্ট ইনফর্মড ইউ, আমি ঠিক এই মাত্র তোমাকে কোনো একটা কিছু জানালাম। আই হ্যাভ জাস্ট ইনফর্মড ইউ, আমি তোমাকে এই মাত্র কোনো একটা কিছু জানালাম, মানে বোঝাতে আমরা জাস্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে। অথবা আমরা এও বলতে পারি যে আই হ্যাভ জাস্ট নোন দ্য প্লেস, আমি এই মাত্র জায়গাটি চিনলাম বা পরিচিত হলাম। হ্যাঁ, আমি এই জায়গাটি সবেমাত্র চিনলাম। আই হ্যাভ জাস্ট নোন দ্য প্লেস, আমি মাত্র এই জায়গাটি চিনলাম। সো এই যে এই সিচুয়েশন বোঝাতে কিন্তু আমরা জাস্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো অনেক সময় আবার আমরা অনলি এবং জাস্টকে দুটি একটি অর্থেই ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন আমরা কখনো কখনো এরকম বলে থাকি যে অনলি অর জাস্ট 2 স্টুডেন্টস কেম টু ক্লাস অন মানডে। কি বললাম? অনলি or just, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। only or just 2 students came to class on Monday, ঠিক আছে। মানডেতে শুধুমাত্র 2জন স্টুডেন্টই বা ছাত্রই এসেছিল। সো আমরা কিন্তু অনলি বা জাস্ট একই অর্থে কখনো কখনো ব্যবহার করতে পারি। সো না এরকম আরেকটি এক্সাম্পল যদি দেই আমি, তাহলে হতে পারে যে my kids only or just use the internet for schoolwork. কি বলেছি? My kids only or just use the internet for schoolwork. আমার সন্তানেরা বা আমার বাচ্চারা শুধুমাত্র কি করে? ইন্টারনেটটা ব্যবহার করে স্কুলের কাজের জন্য, ঠিক আছে। এই পরিস্থিতিতেও কিন্তু আমরা মানে একই অর্থে ব্যবহার করে থাকি, অনলি বা জাস্ট একই অর্থে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। সো হ্যালো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি। অনলি অথবা জাস্ট নিয়ে যত ধরনের কনফিউশন আছে আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। খুব একটা ডিফারেন্স না, বাট একটু ডিফারেন্স, যেটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। বাট আমরা অনেক সময় একই অর্থে ব্যবহার করতে পারি, বাট বেসিক যে ডিফারেন্টটা সেটা কিন্তু আমি বলে দিয়েছি। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।